আসছি পরবর্তী খবরে। মাধবী বুচ ও অন্যদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশে স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের। সেবের প্রাক্তন চেয়ারপারসন ও অন্যদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নয়, পিএমএলএ আদালত যান্ত্রিকভাবে বিচার করছে। অভিযোগকারীকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং তাদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে সেই এফআইআর এর নির্দেশে স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট। সেবের প্রাক্তন চেয়ারপারসন এবং অন্যদের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নয়, পিএমএলএ আদালত যান্ত্রিকভাবে বিচার করছে। অভিযোগকারীকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মাধবী বুচ ও অন্যদের বিরুদ্ধে এফআইআর এর যে নির্দেশ সেই নির্দেশে স্থগিতাদেশ বম্বে হাইকোর্টে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে বম্বে হাইকোর্টের পক্ষ থেকে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? এই মামলায় বম্বে হাইকোর্টের ঠিক কি পর্যবেক্ষণ এবং ঠিক কি নির্দেশ? দেখো, পিএমএলএ আদালত নির্দেশ দিয়েছিল, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে যেসব আদালত আর্থিক দুর্নীতির ব্যাপারে বিচার করে, সেই রকম আদালত মাধবী পুরী বুচ এবং আরো কয়েকজন সেবি কর্তা এবং বিএসি কর্তা, বোম্বে স্টক এক্সচেঞ্জের কর্তা, তাদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল। অ্যান্টি করাপশন ব্যুরোকে সেই নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা এফআইআর করুন, কিন্তু তারপরে যেটা হয় সেটা হচ্ছে মাধবী বুচ এবং অন্যরা তারা বম্বে হাইকোর্টে অ্যাপিল করে এই নির্দেশের বিরুদ্ধে। বম্বে হাইকোর্টে আজকে জরুরি ভিত্তিতে বিষয়টির শুনানি হয়। সেখানে বিচারপতি মন্তব্য করেছেন যে তাড়াহুড়ো করে যান্ত্রিকভাবে অভিযোগটাকে দেখা হয়েছে, সুতরাং এই অভিযোগের ভিত্তিতে এফআইআর করার যে নির্দেশ তার উপরে তিনি 4 সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। 4 সপ্তাহের মধ্যে অভিযোগকারী একজন সাংবাদিক, তিনি অভিযোগ করে বলেছিলেন যে ভুয়ো অযোগ্য নিজের কোম্পানিকে স্টক এক্সচেঞ্জ ভুক্ত করেছিলেন মাধবী বুচ। সেই অভিযোগকারীকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে বম্বে হাইকোর্টে। তারপরে শুনানি হবে, শুনানিতে উভয় পক্ষের সওয়াল জবাব হবে। সুতরাং আপাতত এফআইআর দায়ের হচ্ছে না মাধবী বুচ এবং অন্যদের বিরুদ্ধে, আপাতত রেহাই মিলল বম্বে হাইকোর্টে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সেবির প্রাক্তন চেয়ারপারসন এবং অন্যদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নয়, অভিযোগকারীকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো বম্বে হাইকোর্টের পক্ষ থেকে। মাধবী বুচ এবং অন্যদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশে স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের। সেবের প্রাক্তন চেয়ারপারসন ও অন্যদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নয়, পিএমএলএ আদালত যান্ত্রিকভাবে বিচার করছে। অভিযোগকারীকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ।